বন্ধুরা, আজকে হচ্ছে 28শে এপ্রিল। আর সানডে মানে ছুটির দিন। সকাল ঘড়িতে বাজে 10:30। আমি আর মেয়ে মিলে গেলাম শিবাজী নগর। তো ছুটির দিন মেয়ে বলে চলো একটু ঘুরে আসি। আমি বারণই করেছিলাম, যেহেতু ছুটি, আজ একটা দিনই ছুটি, তো কিন্তু ও বললো না চলো তোমাকে নিয়ে যায়। তো শিবাজী নগর, যেটা হচ্ছে আমাদের ধর্মতলার মতো বাস স্ট্যান্ড, যেখানে মানে মানে বাস এসে করে, সব জায়গায় বাসটা যাওয়া যায় আর কি। তো সেখান থেকে আমরা হাঁটা শুরু করলাম। সেখান থেকে বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম, যেখানে হচ্ছে একটা প্রথমে দেখালাম হচ্ছে সরকারি হসপিটাল, যার পাশে হচ্ছে চার্চ। আর এটা হচ্ছে আমরা শিবাজী মার্কেটে ঢুকে গেছি। আর শিবাজী মার্কেট হচ্ছে আমাদের ওখানে কলকাতার মধ্যে যে ধর্মতলা মার্কেট, স্ট্রিট মার্কেট, সেরকম। আর প্রচুর দোকান আছে, সব রকম দোকান, আপনারা দেখে শুনে সমস্ত জিনিস নিতে পারেন। আমার ভালো লেগেছে মার্কেটটা, কিন্তু সবথেকে কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম ছিল। কলকাতার মতো অত গরম নেই, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। ঘুরে ঘাড়ে আমরা চলে এলাম। আমি কী কী জিনিসপত্র কেনাকাটা করেছি সেটা আপনাদের নেক্সট পার্টে দেখাবো। আর এখানে চলেছে একটা ইয়ারিংয়ের দোকান, যেখানে সব ইয়ারিং হচ্ছে আপনার 30 টাকা। সে ঝুমকো নিন, স্টাড নিন, তারপর একটুখানি যেমনই নেবেন সব হচ্ছে 30 টাকা। তো সেইখানে আমি ইয়ারিংও কিনেছি, কিন্তু কী কী ইয়ারিং কিনেছি না কিনেছি সেটা আপনাদের দেখাবো। আর এখানে হচ্ছে গোলগাপ্পার দোকান, মানে ফুচকার দোকান, যেখানে 7 রকম ফ্লেভারের ফুচকা, জল ফ্লেভারের ফুচকা আছে, মানে জলটা আছে 7 রকম ফ্লেভারের, সেই দিয়ে 7টা ফুচকা দেবে। তার এক প্লেটের দাম হচ্ছে 40 টাকা। তো আমি দেখুন এখন ফুচকা খেতে চাইছিলাম না, কিন্তু মেয়ে বলছে আমি খেয়েছি, তোমাকেও খেতে হবে। ভর দুপুরবেলায়, দুপুর 1টার সময়, 1টা 2টার সময় আমার মেয়ে আমাকে ফুচকা খাওয়াচ্ছে। তো এখন জোর জবরদস্তি খেতে যাবে। আমি বলছিলাম আজকে খাবো না, অন্য দিন খাবো। বললো না তুমি আজকেই খাও। তো এই যে ওর সাথে মজা করছি। আর যখন ও ফুচকা, তখন যেহেতু আমি প্রথম কাস্টমার, তো তখন ও রেডি হয়নি, তার জন্য ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বদমাইশি করছি, মজা করছি আর খেলা করছি। এই যে দেখুন ওর সাথে আমি খেলা করছি। আর ও আমাকে দর করে রেখেছে। দোকানে তিনবার আমি দোকানে গেছি, তখন ও রেডি হয়নি। লাস্টে বাধ্য হয়ে আমি বললাম, বললো কি তাহলে আপনি খেয়ে নিন, কী করবো, কাস্টমার নেই। আর সব থেকে অসুবিধা হয়েছে যে আমি 5 কাস্টমার, তো একটা করে দিচ্ছি। আমি প্রত্যেকটা টেস্টটা তো নেবো, তার আগে প্রথমটা টেস্টটা নিতে নিতে দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি। আমি ফুচকা খেতে আমার কষ্ট হয়, আমি একসাথে অত ফুচকা খেতে পারি না। তার মধ্যে এক একটা ফ্লেভার আলাদা, তো আমার তো ভীষণ অসুবিধা। কিন্তু সত্যি কথা বলতে ফুচকার ফ্লেভারগুলো, প্রত্যেকটা ফ্লেভার ভালো ছিল, খুব সুন্দর খেতে ছিল। আমি যে মানে সবগুলোই খেয়েছি। জিরা খেয়েছি, জিরা, তারপর হচ্ছে আপনার গার্লিক, পুদিনা, তারপর হচ্ছে আরও কী ছিল, সমস্ত রকম পজ করে দেখে নেবেন। আমি সব ফ্লেভারগুলো দেখিয়েছি আপনাদের, পজ করে দেখে নেবেন। প্রত্যেকটা ফ্লেভার ভালো ছিল, প্রত্যেকটা ফ্লেভার আমার খেতে খুব ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া করে চলে এলাম আমরা লাঞ্চ করতে, যেখানে আমরা নিয়েছিলাম 1 প্লেট হচ্ছে আপনার এগ নুডলস, আর 1 প্লেট হচ্ছে চিলি চিকেন আমাদের। আর এই দোকানে হায়দ্রাবাদি বিরিয়ানিটা খেতে খুব সুন্দর। আর এই দোকানে একজন দাদার সাথে পরিচয় হয়েছে, যিনি বাঙালি। মানে মনে তখন শান্তি, বাংলাতে কথা বলতে পেরে। ওনার সাথে বাংলাতে কথা বলি, আর উনি বলে দেন যে আমরা বলেইছিলেন যে হায়দ্রাবাদি বিরিয়ানিটা খেতে ভালো। যেহেতু আমরা 2বার খেয়েছি, তার জন্য 3rd টাইম আমরা এখানে চাউমিন আর চিলি চিকেন খেলাম। আর এখানে আমি ফোনটাকে একটুখানি ভিডিও করলাম, মেয়েকেও বললাম এই দেখ আমি ভিডিও করছি, ও একটু হাত নেড়ে দিল। তো যাই হোক আমরা খেলাম, 1 প্লেট খেয়ে আমাদের খুব পেট ভরে গেছে। আর খুব জল তেষ্টা পেয়েছিলো, তো খুব জল খেয়ে নিয়েছি, না আর খেতে পারছি না, আমার ভালোই লাগছিলো না খেতে। যাই হোক আমরা খেয়েছি, দিনটা ভালোভাবে কাটালাম। আর একটা ছুটির দিন, আমার মেয়ের হতে একটু কষ্ট হলো, কিন্তু আমি দিনটা খুব ভালো কাটালাম। খাওয়া দাওয়া করে আমরা বিকেল বাড়ি চলে এসেছি। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর কলকাতাতে ভীষণ গরম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো নতুন অন্য কোনো পার্ট 2 কী কেনাকাটা